গোলাপের মূল্য আর ভালোবাসা উপলব্ধি করতে করতে জীবনের অনেকগুলো দিন চলে গিয়েছে। এখন ভাবি কেন সেই দিনগুলোকে অবহেলা করেছি, ইগনোর করেছি। একটা গোলাপের মধ্যে যে কী পরিমাণ ভালোবাসা, আবেগ জড়িয়ে আছে সেটা বোঝার ক্ষমতা তখন হয়তো ছিল না। এখন আসলে আফসোস করি। এখন যদি কেউ এসে একটা গোলাপ বা একটু শুভেচ্ছা জানাতো, সে অপেক্ষা করি, কিন্তু আসলে সেই দিনটি আর আসে না, সেটা আর পাওয়াই হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ফাগলনের শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কারণ এগুলো আমি কখনো বাহিরে যাইও নাই আর মানিও না। আসলে ভালোবাসা দিন, বছরের প্রতিটা দিনই ভালোবাসা দিন, তবে আমরা বাঙালি একটা স্পেশাল দিন খুঁজি একটু আনন্দ করার জন্য। আর এখন তো একটু ব্লগিং করি, ভিডিও করি, ডিজিটাল বাংলাদেশ, সবাই অনলাইন প্ল্যাটফর্মে সব কিছু শো অফ করে। সবাই এগুলো দেখতে দেখতে না আসলে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে, যে হোক না বছরের প্রতিদিনই ভালোবাসা, একটা দিন একটু আনন্দ করি, একটা দিন একটু স্পেশাল ডে হিসেবে পালন করি, সবাই সবার প্রতি একটু ভালোবাসা বিনিময় করি, সেটাই কি খারাপ কিসের। যাই হোক, যেই জিনিসটা বলেছিলাম যে একটা গোলাপের মধ্যে যে পরিমাণ ভালোবাসার আবেগ জড়িয়ে আছে, সেটা বুঝতে বুঝতে সময়টা চলে গিয়েছে। সত্যি আমি যে মানুষটার সাথে সংসার করছি সে একেবারেই পানসে, কোনো দিন কোনো কিছু মনে রাখতে পারে না। কবে ভ্যালেন্টাইন্স ডে, কবে ম্যারিজ ডে, কবে পহেলা বৈশাখ, কবে ফাল্গুন, সে কখনো একটা ফুল এনে আমাকে উইশ করেনি। মনে মনে খুব চাইতাম যে কখনো যদি একটা ফুল এনে আমাকে উইশ করতো বা আমাকে দিত। যাই হোক, নিজে নিজে নিজের বিনোদন খুঁজি, আনন্দ খুঁজি, ভালো লাগার চেষ্টা করি, ভালো থাকারও চেষ্টা করি। আজকে আমার ময়নাকে নিয়ে চলে আসছি বাহিরে। আমার ময়নাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। ময়না এই প্রথম শাড়ি পরেছে, তার মায়ের সাথে ম্যাচিং করে। তাকে অনেক সিফটি পিন দিয়ে তার আপু অনেক কনভেন্স করে তাকে শাড়ি পরিয়েছে। তো মাশাল্লাহ তাকে অনেক সুন্দর লাগছে। আর এখানে এসে এত সুন্দর সুন্দর ফুল দেখছি, ফুল দেখলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায়। আর এই প্রথম আমি গাঁদা ফুল কিনেছি, গাঁদা ফুল জড়িয়েছি। যাই হোক, গাঁদা ফুল দিয়ে একটু ছবি তুলছি, আমার খুব ভালো লাগছে। বাহিরে এসে দেখি অনেক মানুষই আসছে, যদিও বোটের জন্য ঢাকা শহর একদমই ফাঁকা, অনেক লোকজন কম। তবে সামনে গিয়ে দেখতে পারবো যে আর কি পরিমাণ মানুষ লোকজন আছে, খুবই ফাঁকা। তবে আমি একটু লেট করে ফেলেছি, আর একটু দুপুরে আসলে হয়তো রৌদ্রটা পেতাম, ভিডিও ছবি তোলার সময় পেতাম। খুব অল্প সময়ের জন্য একটু রৌদ্র পেয়েছি, তাই দ্রুত কয়েকটা ছবি তুলেছি। ময়নার সাথে ছবি তুললাম আর ঘুরছি, খুব ভালো লাগছে। এরকম পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায়। বন্দি খাঁচার থেকে মাঝে মাঝে একটু বের হওয়ার দরকার। ঢাকা শহরে আসলে এত গণবসতি বা এত লোকজনের কোলাহলমুক্ত পরিবেশে আমার মেয়েরা যেতে চায় না। যাই হোক, আজকে পরিবেশটা সুন্দর ছিল, ঘুরতে ভালো লাগছিল। মাঝে মাঝে একটু বাহিরে যেতে হয়, ঘুরতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, একটু বিনোদন দিতে হয়। হোক না যে কোনো অকেশান, যে কোনো উৎসবে আমরা এখন একটু আনন্দ খুঁজি, একটু ভালো লাগার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি। কারণ বাহিরে গিয়ে একটু ঘুরতে পারলে মনটাও বড় হয়ে যায়, একটু হাঁটা হয়, একটু বাইরের পরিবেশে মুক্ত বাতাস খাওয়া যায়। তো সুন্দর মুহূর্তগুলো উপলব্ধি করতে গেলেও আসলে সুন্দর একটা মনের প্রয়োজন, সবাই পারেও না। যেমন আমি যে মানুষটার সাথে সংসার করছি সেই মানুষটা পানসে, কিন্তু আমি তাকে আসলে লবণ মরিচ দিয়ে সবসময় মানে রাখি যে এইভাবে চলতে হবে, এইভাবে থাকতে হবে। সে বাহিরে ঘুরতে বেড়াতে চায় না, কিন্তু নিয়ে গেলে খুব এনজয় করে। তো এখানে বসে বসে এই লেকের মধ্যে ছোট ছোট মাছ দেখছিলাম, যেখানে ছোট ছোট অনেক মাছ আছে, আর লেকের পানিগুলো অনেক স্বচ্ছ সুন্দর, দেখে খুব ভালো লাগছিল। অনেকটা সময় বসার চেষ্টা